উইকেন্ডের আগে বৃষ্টির দেখা মেলবে না বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। সপ্তাহের শেষ ভাগে আবহাওয়া বদলের সম্ভাবনার কথা জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে কলকাতায় আদৌ বৃষ্টি নামবে কবে, শেষমেশ কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 27 জুন বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এখনই আবহাওয়া বদলের সম্ভাবনা নেই। উইকেন্ডের আগে বৃষ্টির দেখা মিলবে না। সপ্তাহের শেষ ভাগে আবহাওয়া বদলের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে উইকেন্ডের আগে ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানানো হয়েছে। স্বাভাবিক বর্ষা দেখা নেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বৃষ্টির হাত থেকে বঞ্চিত এই মুহূর্তে দক্ষিণবঙ্গবাসী। কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বাড়ছে তাপমাত্রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি চরমে উঠছে। বেশ কিছু জেলায় তাপমাত্রা ইতিমধ্যে 42 ডিগ্রি ছুঁই ছুঁই। চলতি সপ্তাহের শেষের আগে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে বলা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের সাময়িক বিরতির পর আবারও পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলায় শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। উত্তরবঙ্গে 2 দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টি এখনও বাক্সবন্দি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টি হাত থেকে বঞ্চিত। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী চলতি সপ্তাহের শেষ থেকে বদলাচ্ছে আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই আগামী 2 থেকে 3 দিন বা 4 দিনের মধ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গে পশ্চিমী জেলাগুলির পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলির তাপমাত্রা প্রতিদিনই বেড়ে চলেছে। যদিও আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন ভাব থাকায় তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে চরমে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে, যার কারণে সপ্তাহ শেষে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন মৌসুম ভবন। মূলত এই নিম্নচাপের কারণে চলতি সপ্তাহের শেষ থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আরও জানানো হয়েছে, রবিবারের পর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হবে। আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলি বর্ষার স্বাভাবিক বৃষ্টিতে ভিজতে পারে বলে জানানো হয়েছে। এদিকে আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বাকি অংশে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়াও বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর আরব সাগরের অবশিষ্টাংশে, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থানের আরও কিছু অংশ, ছত্তিশগড়ের বাকি অংশে। পাশাপাশি বর্ষা প্রবেশের অনুকূল অবস্থা তৈরি হয়েছে ঝাড়খণ্ড ও বিহারে। পূর্ব উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশ, পশ্চিম উত্তরপ্রদেশের আরও কিছু অংশ, উত্তরাখণ্ডের কিছু অংশ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখা, গিলগিট বাল্টিস্তান, মুজাফফরবাদ, পাঞ্জাবে উত্তর অংশ এবং হরিয়ানার উত্তর অংশে মূলত চলতি বছরে বর্ষা প্রবেশের বেশ কিছুটা বিলম্ব হয়েছে। 9 দিন সময় লেগেছে প্যাভিলিয়নে নামতে। উত্তর পশ্চিম ভারতে 57% বৃষ্টির ঘাটতি সহ আইএমডির পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তরাখণ্ডে 28 থেকে 30 জুন পর্যন্ত পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির। পূর্ব উত্তরপ্রদেশের পূর্ব প্রান্তে 28 থেকে 29 জুন পর্যন্ত বর্ষণের পূর্বাভাস রয়েছে। হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশে 29 থেকে 30 জুন পর্যন্ত রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস।
বাংলায় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহারে বৃহস্পতিবার অর্থাৎ আজ ও আগামীকাল শুক্রবার ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে রবিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে। এদিকে বাংলাদেশেও ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে। ঘোর বর্ষায়ও বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে। তবে রাজধানীতে বৃষ্টিতে নাকাল সেখানকার সাধারণ মানুষ। বিগত কিছুদিন ধরে বৃষ্টিপাত না হওয়ার পর হঠাৎ করে গতকালই বেশ কিছুটা বৃষ্টিপাত হয়। একাধিক এলাকাতে জল জমে যায়। তবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, একই সঙ্গে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে রাতের তাপমাত্রা। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।